আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার সরকারি বাসভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব, মহা পুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। বৈঠকে ডক্টর ইউনূস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবার কথা শোনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ভোটের আগে প্রয়োজন অনুযায়ী প্রশাসনের বিভিন্ন পর্যায়ের রদবদলের সিদ্ধান্ত হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নির্বাচনের সময়ে 60,000 সেনা সদস্য মোতায়েন থাকবে। সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেয়া হবে। নির্বাচনকে সামনে রেখে মিস ইনফরমেশন রোধে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার খোলার সিদ্ধান্ত হয় বৈঠকে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে, দুইটা জায়গায় খুব দ্রুততার সাথে এটা কোঅর্ডিনেশন বাড়ানোর বিষয়ে জোরদার করে বলা হয়েছে। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এনসিপি নির্বাচন পিছিয়ে দেবার চেষ্টা করছে। যারা এমন অপপ্রচার করছে তাদের উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই গণ অভ্যুত্থান না হলে তারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। শেখ হাসিনার সরকারের অধীনে তাদের আরও 4 বছর অপেক্ষা করতে হতো, আর তাদের থেকে এনসিপি নির্বাচন বেশি চায় বলেও মন্তব্য করেন নাহিদ। জামালপুর শহরের ফৌজদারি এলাকায় পথসভায় তিনি কথা বলেন। নির্বাচন, সংস্কার, সরকার পরিবর্তন ও রাষ্ট্র ক্ষমতা সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, শুধু এক সরকার পরিবর্তনের মাধ্যমে আরেক সরকার কারো জীবনের কোনো পরিবর্তন হবে না। জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, অর্থনৈতিক, কৃষি ও স্বাস্থ্য খাতে সংস্কার হয় এবং প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করা যায়। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই 5ই আগস্টের মধ্যে জারি করতে হবে এবং বিচার এবং সংস্কার এবং নতুন সংবিধানের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে। অনেকে বলে বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। ফলে নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই। চাঁদাবাজদের যে পরিচয়ই থাকুক বা যত প্রভাবশালী হোক না কেন, ছাড় দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। এছাড়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগস্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। গেল 2 দিন আগে রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যর কাছ থেকে চাঁদা নিতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন কয়েকজন, যারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিতেন এবং পদ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতেও। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। গুলশানের কিন্তু চাঁদাবাজকে আমরা ছাড় দেই নাই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, তাকেই ছাড় দেওয়া হবে। যদি কোনো আমি তো বললে কাউকে ছাড় দেওয়া হবে না, যে যত পরিচয় দেওয়া হোক না কেন, তাকেই ছাড় দেওয়া হবে না। আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগস্ট থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। ট্রেনিংটা তো ধরো এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসছে, ইলেকশনের আগ পর্যন্ত। এসপি ওসিতে এই যে পরিবর্তন, এটা তো কন্টিনিউয়াস হইতেই থাকতেছে, এটা হইতে থাকবে, এটা সব সময় পোস্টিং হইতেছে। নির্বাচন কেন্দ্র করে হবে কিনা সেসব আপনারা হইলে দেখতে পারবেন।
বৈঠকে মাদক নিয়ন্ত্রণে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মাদকের কেরিয়ারগুলি ধরা পড়তেছে, কিন্তু গডফাদারগুলি এখনো ধরা পড়তেছে না। গডফাদারগুলি ধরা না পড়ার আমাদেরও কতগুলি সংস্থা আছে, তাদেরও কিছুটা দায় রয়ে গেছে। আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বালুমহল নিয়ন্ত্রণে নাটোরের লালপুরে পদ্মার চরে আবারও সশস্ত্র মহড়া ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। আতঙ্কে চরের বাসিন্দারা। পুলিশ ও এলাকাবাসী জানায় বিকেলে সন্ত্রাসীরা স্পিড বোটে লালপুরে পদ্মার বিলমারিয়া চরে নামে। এ সময় অস্ত্র নিয়ে চরে মহড়া দেয় তারা। এক পর্যায়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এর আগেই পালিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে পদ্মার চরে বালুমহল দখল নিয়ে কয়েকটি গ্রুপের মধ্যে একাধিকবার গোলাগুলি হয়। জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। সকালে নাটোর সদর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ সুপার। এ সময় সদর হাসপাতালের চিকিৎসকরা বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সহ ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন। নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক। কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা প্রশাসন এবং সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। চাঁদপুরে জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানের অংশ হিসেবে রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকিং ও আর্থিক খাতের নীতি নির্ধারকদের জন্য উন্মোচিত হল নতুন বই ব্যাংক নোট অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক। ডক্টর জালালউদ্দিনের লেখা এই বইতে মুদ্রার ডিজাইন, বাছাই, সংরক্ষণ ও জালিয়াতি প্রতিরোধে তথ্য সহায়ক হবে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এর মোড়ক উন্মোচন করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। মেজবাহ হাসানের রিপোর্ট। টাকার গল্পটা শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে আছে ইতিহাস, প্রযুক্তি, নিরাপত্তা, আর আছে একটি দেশের অর্থনৈতিক ভিত গড়ার জটিল সমীকরণ। সেই জটিলতাকে ব্যাংক নোট অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক বইয়ের মাধ্যমে সহজভাবে তুলে ধরেছেন এক বাঙালি গবেষক ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন। রাজধানীর একটি হোটেলে এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক জানান, এই বই বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে বড় ভূমিকা রাখবে। 35 বছর অভিজ্ঞতার ফসল এই বইটা। এই বইটা নট ফর বাংলাদেশ অনলি, ইট ইজ গ্লোবালি। এটা খুব প্রয়োজন। অর্থাৎ যে দেশে ইকোনমি আছে, যে দেশে ইকোনমিকে শক্ত, সুন্দর এবং সমৃদ্ধ করার লক্ষ্যে এর ভূমিকা অপরিহার্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, এই বই আন্তর্জাতিক অর্থনীতিতে গবেষণার নতুন দিগন্ত খুলবে। Gradually, possibly, in the paperless society or central bank digital currency, bank notes will wither away at one point. But in some form or other, the IOUs or paper will be there. So that way the bank notes heritage biggest will be there. ব্যাংক নোট অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক বইটি হয়ে উঠবে অর্থনীতির কারিগরদের নতুন হাতিয়ার বলে জানান দেশীয় ও আন্তর্জাতিক বক্তারা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ভিশন টেকনোলজিস লিমিটেড ও প্রযুক্তি খাতের বৈশ্বিক প্রতিষ্ঠান জেডটিএ কর্পোরেশনের মধ্যে ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ভিশন টেকনোলজিস বাংলাদেশে জেডটিএ এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে। এর মাধ্যমে গ্রাহকরা বাসা, অফিস সহ বিভিন্ন স্থানে আধুনিক ওয়াইফাই রাউটার এবং ডিজিটাল কেবলে সব ধরনের সেট টপ বক্স পাবেন আরও সহজে। সম্প্রতি রাজধানীতে ভিশন টেকনোলজিস লিমিটেডের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবেদ, জেডটিএ এর কমার্শিয়াল ডিরেক্টর চেন জিংবো সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই চুক্তির কথা জানান তারা। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।